এক কথায় 17 বছরের জগদ্দল পাথর বিদায়ের পর আজকে যে পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় মুক্ত আকাশে কোরআনের এই জমিনে আমরা যে বসতে পেরেছি, মহান মাবুদের দরবারে দুটি হাত তুলে চিল্লায়া পড়েন আলহামদুলিল্লাহ। সাতক্ষীরার ইসলাম বিরোধী জনতা যারা আমির হামজাকে শ্যামনগরে জুমার নামাজ পড়তে দেয় নাই, বসন্তপুরে যার স্টেজ ভাঙ্গার হুমকি দেওয়া হয়েছিল, কোথায় তারা? যারা মঞ্চে পিস্তল বন্দুক নিয়ে উঠতো, তাকায়া দেখো আজকের মাহফিল জনসমুদ্র। ইতিহাস থেকে হামান, নমরুদ, ফেরাউন, আবু জাহেলের গোষ্ঠীরা হারিয়ে গিয়েছে। মুসা রয়েছে, ইব্রাহিম রয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হারিয়ে যায় নাই। বাংলার জমিনে সাতক্ষীরার দেবাটার এই ময়দানে পঙ্গপালের মতো তারা বসে আছে। সেই কোরআন পাগল তৌহিদি জনতাকে আমি সাথে নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। সূরাতুল কসাস। সূরাতুল কসাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাগুত সরকার, স্বৈরাচারী সরকারের 5টা বৈশিষ্ট্য বলেছেন। জোরে বলেন কয়টা? স্বৈরাচারী সরকারের 5টা বৈশিষ্ট্য। এই 5টা বৈশিষ্ট্য জানার দরকার আছে। আর জোরে বলেন আছে? কারণ আমার ছাত্র জনতা আন্দোলন করেছে যেহেতু তাগুতের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, এই কারণে আমি স্বৈরাচারের ব্যাপারে পরবর্তীতে যাতে আবার নতুন করে কোনো স্বৈরাচার বাংলার জমিনে 17 কোটি জনগণের মাথার উপরে বসতে না পারে, সেই বিষয়টা গ্রহণ করেছি। আপনারা কি শুনবেন? আসুন, আমি স্বৈরাচার এবং তাগুত দুটোকে মিলিয়ে কথা বলবো। তাগুত শব্দটি তোগিয়ান থেকে এসেছে, যার অর্থ হলো সীমা লঙ্ঘন করা। তাগুত বলা হয়, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন, দেখো প্রত্যেক জাতির মাঝখানে আমি নবী এবং রাসূল পাঠিয়েছি 2 দফা কাজ দিয়ে। জোরে বলেন কয় দফা? 2 দফা কাজ। 1 নম্বর কাজ হলো আমি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে ডাকবে, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে দূরে রাখবে। এবার আমি সারা বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, যারা ইসলামের পথে কাজ করে, দ্বীনের পক্ষে দাওয়াতি কাজ করে, অনেক পীর আছে, অনেক দরবার আছে আমার ভাইরা, কিন্তু সকলে তাগুতের বিরুদ্ধে আন্দোলন করে না। এই জন্য সকলের কপালে মাইরও জোটে না। একটা মাত্র দল তাগুতের বিরুদ্ধে শুধুমাত্র আওয়াজ দেয়, যার কারণে 50 বছরের কোরআনের মুফাসসিরও বিষ প্রয়োগ করে তাদেরকে হত্যা করা হয়। আচ্ছা, এই যে কথাটা বললাম, কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির ভিতরে নবী পাঠাইছি অথবা রাসূল পাঠাইছি। 2 দফা কাজ ছিল তাদের। 1 নম্বর দফা আনি ইবুদুল্লাহ, তারা আল্লাহর দিকে ডাকবে, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে ফিরিয়ে রাখবে। তাহলে নবীওয়ালা কাজ কয় দফা? একটু জোরে বলেন, কয় দফা? 2 দফা। প্রথম দফা হলো আমি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে ডাকো, আর 2 নম্বর ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে মানুষকে ফিরাও। এখন বলেন তো দেখি, ইবাদতের দিকে তো সকলেই ডাকে, ইবাদতের দিকে আমাদের দীপুমণিও ডাকতো, মসজিদের কি বলে স্কুলের ভিতরে ছাত্রছাত্রীকে নামাজ পড়ার জন্য বলতো, ইবাদতের দিকে ডাকে সবাই, কিন্তু তাগুত চিনানোর কাজে কেউ কি আছে? একটু জোরে বলে, আর একটু জোরে বলেন। তাগুত চিনানোর কাজে কেন কেউ নাই? কারণ তাগুত চিনাতে গিয়েছিলেন মুসা আলাইহিস সালাম। এই কারণে ফেরাউন মুসা আলাইহিস সালামের 12 লক্ষ সাথী সহ তাদের সবার রাষ্ট্রীয় নাগরিকত্ব ক্যান্সেল করে মিশর থেকে বের করে দিতে চেয়েছিলেন। তাগুতের বিরুদ্ধে আন্দোলন দাওয়াতি কাজ করতে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যার কারণে নমরুদের 40 দিনের আগুনের স্ফুলিঙ্গের ভিতরে রিমান্ড সহ্য করা লেগেছে। তাগুতের বিরুদ্ধে দাওয়াত দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, যার কারণে তার পুত্র কেনান স্বয়ং স্বৈরাচার তাগুতের পক্ষ হয়ে নিজের বাবার দাওয়াতকে অস্বীকার করেছিল।
তাগুতের বিপক্ষে দাওয়াত দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও, শ্রেষ্ঠ চরিত্রের মানুষ হওয়ার পরেও, শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ স্বামী হওয়ার পরেও মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লেগেছে। আমার ভাইয়েরা তাগুতের বিরুদ্ধে আন্দোলন করেছেন, দাওয়াতি কাজ করেছেন, এজন্য হাজারো আলেম এই পৃথিবী